জয় হিন্দ। ৭৪তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই সকলকে। আজকের এই প্রজাতন্ত্র দিবসের স্পেশাল আমি তোমাদের একটা টপিকের উপর জিনিস দেখাবো এক্সেলের। এখানে এক্সেলে আমরা অটোমেটিক কিভাবে বর্ডার অ্যাড করবে, অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে বর্ডার, সেটাই আজকে আমরা এটা দেখব। অটোমেটিক বর্ডার অ্যাড মানে আমরা ধরো এখানে নর্মালি E001 আমরা একটা আইডি সেট করলাম, এখানে কোনো নাম লিখতে পারি আমরা, নাম, এখানে মোবাইল নাম্বার আমরা একটা টাইপ করে দিলাম। তো এখানে যখন আমরা টাইপ করছি এখানে আমরা বর্ডার অ্যাড হচ্ছে না, তো আমাকে এখানে বর্ডার অ্যাডের জন্য আবার সিলেক্ট করতে হবে অ্যান্ড বর্ডার আমাকে দিতে হবে বর্ডার। বাট আমি চাই যে এটা অটোমেটিকলি চলে আসবে যখনই আমরা এখানে কোনো এন্টার পুট করব, কোনো ডেটা পুট করব, তখনই আমাদের এখানে অটোমেটিকলি বর্ডার অ্যাড হয়ে যাবে, এটা আমরা চাই। সেটা আসে পুরোটা হতে পারে বা যত দূর আমরা ডেটাটাকে ফিট করব ততটাই। তো সেটার জন্য আমাদের কাছে সিম্পল একটা ফর্মুলাজ আছে, সিম্পল আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে অ্যাজ এ ফার্স্ট সিলেক্ট অ্যান্ড শিফট কন্ট্রোল অ্যান্ড ডাউন অ্যারো, পুরোটা সিলেক্ট করে নাও। এতটা আমরা কেন সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম এই কারণে আমরা একটা ডেটাবেস বানাচ্ছি যেখানে আমরা জানি না যে আমাদের কত দূর পর্যন্ত ডেটাটাকে ফিট করতে হবে, সেই জন্য আমরা অ্যাজ এ পুরো রোটাকে, পুরো কলাম অ্যান্ড রো সিলেক্ট করে নিলাম পুরো এরিয়ায়। এরপর আমরা যাব কন্ডিশনাল ফরম্যাটিং অ্যান্ড নিউ রুল অপশনস। নিউ রুল অপশনসের এই অপশনসটা আমরা ইউজ করব, ইউজ ফর্মুলা অ্যান্ড ইজুক্যাল টু, এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমরা ইউজ করব অ্যাজ এ এখানে আমরা ইউজ করব এই যে ফার্স্ট সেলটাকে নেব, ফার্স্ট সেলটা নেওয়ার পরে দেখবে এখানে B4 অ্যাজ এ লক হয়ে আছে। তো B4 এর লকের মধ্যে আমরা লক আছে মানে শুধুমাত্র অনলি ফর এই সেলটাই সিলেক্ট হবে, তাহলে অন্য আর কাজ হবে না। তো আমরা এখানে লকটাকে তুলে দেব, মেনলি আমরা রো এর লকটাই এখান থেকে সরাবো, অনলি ফর রো। আমরা বি কলামটাকে নিচ্ছি বাট রো এর লকটা এখান থেকে সরিয়ে নিচ্ছি, কারণ আমরা অ্যাজ এ রো বাই সিলেক্ট করেছি, সেই জন্য অ্যাজ এ রোটা সিলেক্ট করলাম। এখানে আমরা নট ইকুয়ালের একটা সাইন লাগাবো অ্যান্ড ডাবল ইনভার্টেড কমা। এই ডাবল ইনভার্টেড কমা এই কারণে দিচ্ছি, যদি আমাদের এখানে ব্ল্যাঙ্ক থাকে তবে আমাদের এখানে ফরম্যাট করব। তো যদি ব্ল্যাঙ্ক থাকে তবে 0 আসবে, বাট আমাদের এখানে ফরম্যাটে আমরা ক্লিক করছি, ক্লিক, এখানে যাব বর্ডারে যাওয়ার পরে এখানে পুরো বর্ডারটাকে সিলেক্ট করে দেবো। আর এখানে বর্ডারের কালার আমরা চাইলে সিলেক্ট করতে পারি, এখানে আমরা মোর কালারে যে আরও অ্যাট্রাকটিভ বানাতে পারি, অ্যান্ড এখান থেকে আমরা বিভিন্ন টাইপের বর্ডার আছে এই বর্ডারগুলো সিলেক্ট করতে পারবো। এখান থেকে চাইলে তোমরা এই বর্ডার আমরা প্রত্যেকটা বাউন্ডারিতে হবে, তো আমরা যে কোনো একটা ওয়ালের বর্ডারকেও আমরা এখানে হাইড করতে পারি, বাট আমাদের ফুল চাই তো আমরা ফুল বর্ডার নিয়ে নিয়েছি অ্যান্ড ওকে। এখানে বর্ডারটা শো করে গেছে অ্যান্ড ওকে। এরপরে দেখো এখানে এখন বর্ডার কোনো নেই, বাট আমরা যদি এখানে E001 করলাম অ্যান্ড দেখো অটোমেটিকলি বর্ডার এখানে চলে এসছে, এখানে আমরা আর কোনো বর্ডার এন্ট্রি করছি না। এখানে সিমিলারলি আবার আমরা এখানে E002 অটোমেটিকলি যেই ট্যাব দেবো অটোমেটিকলি বর্ডারটা চলে আসবে। এরকমভাবে আমরা বর্ডার অ্যাড অন করতে পারবো। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড আমাদের চ্যানেলের যেটা মেন মোটো, নিজে শেখো আর অন্যদের শিখতে সাহায্য করো। চলো আজকের ভিডিও আমাদের এখানেই শেষ, এই পর্যন্তই। নতুন আমরা অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো, একটা অ্যাট্রাকটিভ ভিডিও নিয়ে আসবো। চলো বাই।